নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই জেলে। তারা সাগরে ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু বছরে দুবার যখন সরকারিভাবে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়, তখন তাদের অনেকেই বেকার হয়ে যান। গেল 15 এপ্রিল থেকে সাগরে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে, যা চলবে 11 জুন মধ্যরাত পর্যন্ত। জেলেরা নিষেধাজ্ঞা মেনে জাল, ফিশিং বোট নিয়ে তীরে ফিরে এসেছেন। এখন তারা কেউ জাল বুনছেন, আবার কেউ ফিশিং বোট সংস্কার করছেন, আবার কেউ কেউ বেকার সময় পার করছেন। বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে চালাচ্ছেন সংসার। নিবন্ধিত জেলেরা সরকারিভাবে যে সহায়তা পান তা একেবারেই অপ্রতুল। এক সপ্তাহ পর ঈদুল আজহা, পশু কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই জেলেদের। তবে সরকারি যে বরাদ্দ তা যদি ঈদের আগে পান, তাহলে হয়তো ঈদের দিন কিছুটা হলেও স্বস্তি থাকবে তাদের। আমরা কিছু পাইতেছি না, সামনের একটা ঈদ, আমরা কি দড়ি খামো, আমরা জালের কাজ করি। সরকারিভাবে আমরা কিছু পাইতেছি না, আমরা জাল বানাই, গাড়ে বসে রয়েছি। অভিযান হিসেবে যে কিছু পাবো, কিছু তো আমরা পাই না। যারা নিবন্ধিত নয় তবে প্রকৃত জেলে, তাদের অভিযোগ আসল জেলেরা টাকা দিতে না পারায় তাদেরকে বাদ দিয়ে জনপ্রতিনিধিরা তাদের পছন্দের অন্য পেশার লোকজনকে জেলে হিসেবে নিবন্ধনের জন্য সুপারিশ করেছেন, যাদের মধ্যে স্থানীয় ব্যবসায়ী, পল্লী চিকিৎসক সহ অন্যান্য পেশার লোক রয়েছে। জেলে কাজ করি, কিন্তু আমরা জেলের কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। কৃষিকাজ আলারা হয়, ওই ডাক্তারেরা হয়, আমরা কোনোটা হয় না। জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা হিসেবে ডিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। সমুদ্রের মাছ ধরা বিরত জেলেদের জন্য মানবিক খাদ্য সহায়তা বাবদ বরাদ্দ পাওয়া গিয়েছে। জেলে নিবন্ধনে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সরাসরি যদি লিখিত অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে হালনাগাদ করে তাদেরকে বাদ দেওয়ার সুযোগ আছে। নোয়াখালী জেলা মৎস্য বিভাগের তথ্য মতে হাতিয়ায় নিবন্ধিত জেলের সংখ্যা 25,995 জন। সাগরে মাছ ধরে এমন জেলের সংখ্যা প্রায় 10,000-এর অধিক। তবে নিবন্ধন রয়েছে 9,873 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি।